সায়ন্তনের বোনের কথাতেই শেষমেশ উজির কাছে ধরা পড়ল সায়ন্তন। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না নিশা যে আসল অপরাধী পার পেয়ে যাবে। তাই যেভাবেই হোক আসল অপরাধীকে ধরার চেষ্টায় নিশাও নেমে পড়েছে। নিশা যে কোমায় নেই, একদম সুস্থ, সেটা কাউকে বুঝতে পর্যন্ত দিচ্ছে না। নার্সকে রীতিমতো অজ্ঞান করে দিয়ে নিশা বেরিয়ে পড়েছে রীতিমতো উজিকে ফোন করবে বলে। এদিকে উজি বাড়িতে চলে এসেছে। তখনই ঋষি বলে, দেখো উজি, বাড়ির সবাই যখন সিদ্ধান্ত নিয়েছে তখন তুমি আর এই বিষয়ে বাগড়া দিও না, এই বিষয়টাকে ছেড়ে দাও। কিন্তু উজি বলে, দেখো, আমি কিন্তু আর কোনো রকমের কোনো বাধা সৃষ্টি করিনি। আমি আমার মতন ইনভেস্টিগেশন করছি, আর আমার মনে হয় এই ইনভেস্টিগেশনটা করাটা খুব জরুরি। কারণ ইনভেস্টিগেশনটা চলবে। আমার দিদিকে কে এইভাবে মারার চেষ্টা করেছিল সেই অপরাধীকে আমায় তো খুঁজে বার করতে হবে, তাই না? তাই আমি এই কাজটা করা থামাবো না। তখনই ঋষি বলে, কালকে আমরা সবাই মিলে সায়ন্তনের বাড়িতে যাব বিয়ের কথাবার্তা বলতে। তুমিও কিন্তু সেখানে যাবে। তুমি যদি সেখানে না যাও তাহলে এটা নিয়ে একটা কথা উঠবে, যেটা খুব একটা ভালো হবে না। তখনই উজি বলে মনে মনে, যেতে তো আমাকে হবেই, কারণ ওখানে গেলেই সায়ন্তনের ব্যাপারে কোনো ডিটেলস জানলেও জানতে পারি। তখনই উজি বলে, নিশ্চয়ই যাব, তুমি একদম চিন্তা করো না, অনেকটাই রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এরপর উজি ঘুমাতে পারে না। ঋষি ঘুমিয়ে পড়লেও উজির চোখে ঘুম আসে না। আর এদিকে নিশা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা সিম কার্ড লাগিয়ে ফোন করে উজিকে, আর পুরোপুরি গলার ভয়েস চেঞ্জ করে কথা বলে যে সেদিন নিশা মিত্রকে যে মারার চেষ্টা করেছিল তার সেই মুহূর্তে দাঁড়িয়ে নাক থেকে রক্ত পড়ছিল, আর সেই রক্তটা দরজার পিছনের দিকে দেওয়ালে মুছে দিয়েছিল। আপনি এক্ষুনি সেখানে যান আর সেই ব্লাড স্যাম্পেলটা কালেক্ট করে টেস্টে পাঠান, তাহলে আসল অপরাধী ধরা পড়বে। আর এটা শোনার পরেই উজি বলে, আপনি কে বলছেন? আপনি বলুন, আপনি কি করে এত কিছু জানলেন? এই সব কিছু শোনার আগেই নিশা ফোন কেটে দিয়ে সিম কার্ডটা ফেলে দেয়, আর তারপরে ঠিক করে তাড়াতাড়ি করে গিয়ে আবারও শুয়ে পড়বে, কারণ সবাই জানে সে রয়েছে এখন কোমায়। এরপর উজি ভাবে, এটা কোনো রকমের মিথ্যে কোনো কথা না তো, যাই হোক আমাকে এখন গিয়ে দেখতেই হবে। এরপরে রাতের বেলাতেই উজি তৈরি হয়ে গেছে যাবে বলে। যথারীতি ঋষি বলে, কি ব্যাপার, তুমি এত রাতে আবার কোথায় যাচ্ছ? উজি বলে, একটা নতুন কাজ এসে পড়েছে, তাই এখনই আমাকে বেরোতে হবে, আর আমাকে যেতেই হবে। ঋষি বলে, কি কাজ, যেটা আমাকেও বলতে পারছো না? চুপ করে আছো কেন, বলো। উজি বলতে চায় না, আর বলে, তুমি ঘুমাও, আমি যাব আর আসবো, এই বলে বেরিয়ে চলে যায়। মাঝরাতের বেলায় আর ঘুম আসে না ঋষির। ঠিক করে ব্ল্যাক কফি খাবে, তাই ব্ল্যাক কফি বানাতে নিজেই নিচে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে উজি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, চলে যায় সেই জায়গাটাতে যেখানে এই ক্রাইমটা হয়েছিল। তারপর তন্ন তন্ন করে সার্চ করতে থাকে। নিশার কথা মতো রক্তের যে দাগটা লাগার কথা সেটা এখন আর লেগেই নেই। আর এটা দেখার পরেই উজি ভাবে, তাহলে যে আমায় ফোন করে বলল সে কি পুরোটাই মিথ্যে বলল? কিন্তু তার মিথ্যে কথা বলে কী লাভ হবে? নাকি আমি আসার আগেই এখানে কেউ এসে পুরোটা মুছে দিয়েছে? কি করে যে খুঁজে বার করি সেটাই বুঝে উঠতে পারছি না। তারপরে উজি অনেক খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে নিচে চলে আসে আর ফোন করে জিৎ বসুকে। জিৎ বসু বলে, শুনুন, আমি বলি কি, সায়ন্তনের পিছনে এইভাবে আর জাসুসিগিরি করে কোনো লাভ হবে না। আবারও বলা যায় না উপর মহল থেকে চাপ আসতে পারে। সায়ন্তনকে প্রমাণ সমেত যদি ধরতে পারেন তাহলে একরকম, প্রমাণ ছাড়া এইভাবে হ্যারাস করাটা একদমই উচিত হবে না। তখনই উজি বলে, স্যার, আমার এখনও দৃঢ় বিশ্বাস এই সায়ন্তনই এই কাজটা করেছে। প্রথমত ও হুট করেই সবাইকে এটা বোঝানোর চেষ্টা করলো যে ও আমাদের পরিবারের সবাইকে খুব ভালোবাসে। ঋষিকে বাঁচালো, তারপর খেয়াকেও বাঁচালো, আর কাজগুলো না এত নিখুঁতভাবে করেছে যে একটা প্রমাণ ছাড়েনি। তাই ও ছাড়া এই অপরাধটা অন্য কেউ করতে পারেই না। তখন জিৎ বসু বলে, কিন্তু সবই তো বুঝতে পারছি, প্রমাণ ছাড়া আপনি কাউকে ধরবেন কি করে? তখনই তো আপনার কাছে প্রমাণটা লাগবে, তাই না? প্রমাণ ছাড়া তো দুম করে আপনি কাউকে ধরতে পারবেন না। তখন উজি বলে, সেটারই তো চেষ্টা করতে হবে। কালকে আমাদের বাড়ি থেকে বিয়ের কথাবার্তা বলতে সায়ন্তনের বাড়িতে যাচ্ছে, আমিও ঠিক করেছি যাব, যদি কোনো এক্সট্রা ক্লু পাওয়া যায়। উজি তখন এই কথাগুলো বললে জিৎ বসু বলে, বেশ,
আপনার যেমনটা ইচ্ছা। এদিকে রাতের বেলাতে ঋষি নিজের জন্য ব্ল্যাক কফি বানাতে থাকলে শোভাদেবী ঘুম থেকে উঠে চলে আসে আর বলে, সে কি রে, তুই এত রাতে উঠে পড়েছিস, ঘুমাসনি কেন? আর তোর বউকে তোকে 1 কাপ কফি করে দিতে পারলো না? ঋষি বলে, পারবে না কেন মা, আসলে ও একটু বেরিয়েছে, ডিপার্টমেন্টের কোনো একটা কাজ আছে, আর আমারও ঘুম আসছিল না। শোভাদেবী বলে, মেয়েটার ওপর থেকে কম ঝড়ঝাপটা যাচ্ছে না। এদিকে খেয়া দুম করে একজনকে ভালোবেসে ফেললো, তার কোনো ঠিকুজি গুষ্টি না জেনেই। আর এদিকে উজি সেই ছেলেটার বিরুদ্ধে সত্যিটা তুলে ধরার চেষ্টা করছে। খেয়া ওকে কি যাচ্ছে তাই ভাবেই না অপমান করছে। সত্যি কথা বলতে গেলে আমারও অনেক বেশি খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। আমিও চাই যে সায়ন্তনের বিরুদ্ধে যদি কোনো কিছু থেকে থাকে সেটা যেন উজি সামনে নিয়ে আসে বিয়ের আগেই। এর মাঝখানে দুর্জয় ফোন করে কথা বলতে থাকে সায়ন্তনের সাথে। সায়ন্তন তাড়াতাড়ি করে সেই ভেন্যুতে গিয়ে দাগটা মুছে দিয়ে এসেছিল, সে বিষয়ে কথা বলে দুর্জয়ের সাথে। দুর্জয় বলে, যাক, এই যাত্রায় তুমি বেঁচে গেলে। সায়ন্তন বলে, সবটাই আপনার জন্য হয়েছে, আর আমি না নিখুঁত কাজ করার চেষ্টা করলেও দেখতে পাচ্ছি কোনো না কোনো জায়গায় একটা খুঁত থেকেই যাচ্ছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব সেই খুঁতগুলো আমাকে ঠিক করে তুলতে হবে। এর মধ্যে দুর্জয় বলে, তুমি যেভাবে কাজ করছো করে যাও, আশা করছি তুমি খুব তাড়াতাড়ি খেয়াকে বিয়ে করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। তখন সায়ন্তন বলে, পৌঁছতে তো আমাকে হবেই, তার জন্যই তো এত চেষ্টা। আর কালকেই তো ওরা আবার আসবে আমাদের বাড়িতে সবার সাথে কথা বলতে। দুর্জয় বলে, খুব সাবধানে কথা বলবে, নিশ্চয়ই ওই উজিও আসবে, ওর চোখ কান কিন্তু অন্যদিকে ঘুরে বেড়াবে, তাই কাজটা খুব সাবধানে করতে হবে। তখন সায়ন্তন বলে, চিন্তা করবেন না, টাকার জন্য আমি সব করতে পারি, আর এইটুকু করতে পারবো না সেটা কি হতে পারে? এর মাঝখানে নিশা তো রীতিমতো চেষ্টা করেছে উজিকে সত্যিটা জানানো, কিন্তু উজি সেই স্পটে গিয়েও কোনো রকমের কোনো প্রমাণ জোগাড় করতে পারে না। এদিকে উজি তো নেই, নিশা কি করবে বুঝতে পারছে না। শোভাদেবী ঋষিকে বলে, ঋষি, তোর কি মনে হয় সায়ন্তন ছেলেটা কেমন? ঋষি বলে, এমনিতে তো দেখে ভালোই মনে হয়, কিন্তু উজি এমনভাবে সন্দেহ করছে, কোথাও যেন মনের মধ্যে আমারও একটা সন্দেহর তীর বাসা বেঁধেছে। তবে আমি চাই যে উজি আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসুক। শোভাদেবীও এই একই কথাই বলতে থাকে। যথারীতি উজিরা পরের দিন খেয়ার বিয়ের পাকা কথা বলতে সায়ন্তনদের বাড়িতে চলে গেছে। এরপর সায়ন্তনের সাথে কথা বলতে থাকে আর বাড়ির আশেপাশটা ভালো করে ঘুরতে থাকে। তখনই সবার সামনেই উজি বলে, আচ্ছা সায়ন্তন, তোমার কি কোনো রোগ আছে? মানে খুব এক্সাইটেড হয়ে গেলে তোমার কি নাক থেকে রক্ত পড়তে থাকে? আর এটা শোনার পরেই সায়ন্তনের বোন বলে, হ্যাঁ তো দাদাভাইয়ের এই প্রবলেমটা অনেক দিনকারই রয়েছে, এটা হয়, আপনি কি করে জানলেন? তখনই উজি ধরতে পেরে যায়, তার মানে এই পয়েন্টটাও মিলে গেছে, আর এই অপরাধটা সায়ন্তন ছাড়া অন্য কেউ করতেই পারে না। তাই 200% শিওর হয়েই সায়ন্তনকে ধরবে বলে ঠিক করে উজি।